টাইফয়েড ভ্যাকসিন যদি নিবন্ধন করতে যান এবং সেখানে যদি লেখা আসে আপনি ইতিমধ্যে নিবন্ধিত, তাহলে এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন বা এই সমস্যাটি কেন আসে, এক কথা কীভাবে আপনি টাইফয়েড ভ্যাকসিনের জন্য নতুন করে নিবন্ধন করতে পারেন, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি সরাসরি নিবন্ধনটি করতে পারবেন। কিভাবে করবেন সেটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব। টাইফয়েড ভ্যাকসিনটি কিন্তু 9 মাস থেকে শুরু করে 14 বছর বয়সী সকল মানুষকে দিতেছে। যারা স্কুলে পড়ে তাদেরকেও দেবে এবং যারা স্কুলে পড়ে না তাদের জন্য কিন্তু এই টিকাটি দেওয়া বাধ্যতামূলক। যে কোনো একটি ব্রাউজার এবং ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে সার্চ দিতে হবে VAXEPI, এই লেখাটি লিখে সার্চ দেবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনারা এক ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তাহলে আর আপনার সার্চ দেওয়ার কোনো দরকার হবে না, সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আমরা নিবন্ধন করুন এখানে ক্লিক করব। তো এখানে প্রথম দিতে হবে দিনটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটি দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে মাসটি সিলেক্ট করবেন। এটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধনে কিন্তু লেখাটি আছে। তো দিন মাস এগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। পরবর্তীতে জন্ম নিবন্ধন সনদ নম্বরটি লিখতে হবে, যে 17 সংখ্যা যে সনদটা আছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর এখান থেকে লিঙ্গটি সিলেক্ট করে দেবেন, কার নিবন্ধনটি করতেছেন পুরুষ না মহিলা সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখন আমাদের ক্যাপচার কোডটি এখানে লিখতে হবে। এই যে কোডটি লিখুন, এখানে আমাদের এই যে উপরে যে ক্যাপচার কোড আছে সেটি এখানে লিখতে হবে। ক্যাপচার কোডটা আপনি না বুঝলে আবার জেনারেট করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে জেনারেট ক্লিক করলে দেখবো আমাদের এটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা এখানে ক্যাপচার কোডটি লিখব। এখন আমাদের যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। যাচাই করানোর উপরে ক্লিক করার পরে যদি আমাদের সামনে এভাবে লেখা আসে আপনি ইতিমধ্যে নিবন্ধিত, আপনি কি লগ ইন করতে চান, এই লেখাটি আসার কারণ হচ্ছে আপনি ইতিমধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে নিবন্ধন করে ফেলছেন, আর সেই কারণে এই লেখাটি আসছে। এই টিকার জন্য না হোক অন্য আগে যে টিকাগুলো দিয়েছে সেই টিকা যদি নিবন্ধন করে থাকেন এখানে, তাহলে এই লেখাটি চলে আসবে। তো এখন আমাদের এই লগ ইন করুন, এখানে ক্লিক করতে হবে। উপরে তথ্যগুলো চলে আসবে আমরা যেগুলো এতক্ষণ পূরণ করছি, এবং এখান থেকে ধরনটি আপনি চেঞ্জ করে দিতে পারেন। যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে থাকেন তাহলে সেটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে দিবেন। আর জন্ম নিবন্ধন হলে সেটি সিলেক্ট করা আছে, সেটি দিয়ে আপনি এখান থেকে নিবন্ধন করতে পারবেন। এখন আমাদের এখান থেকে নিবন্ধিত ব্যবহৃত মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। এখন কথা হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি কোনটি সেটাই আমরা জানি না, অথবা সেই মোবাইল নাম্বারটি আমি জানি কিন্তু আমার কাছে মোবাইলটি নাই, মোবাইলের সিমটি হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের নাম্বারটি পরিবর্তন করতে হবে। নাম্বারটি কিভাবে পরিবর্তন করতে পারবেন, দেখেন মোবাইল নাম্বার ভুলে গেছি এই যে অপশনটি আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। প্রথম একবার ক্লিক করার পর দ্বিতীয়বার আবার আপনারা সেখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি কার সেটাই আমি জানি না। আগে থাকতে যে কোনো কেউ এখানে নাম্বারটি দিয়ে নিবন্ধন করে ফেলছে। তো বর্তমানে নাম্বারটি রাখুন, এটা থেকে আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করুন, এখানে সিলেক্ট করে দেবেন। এখন নতুন মোবাইল নাম্বার দিতে হবে। তো এখান থেকে নতুন একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দেব এবং ওটিপি পাঠান এখানে ক্লিক করতে হবে। তারপর কিন্তু সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। কোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপি যাবে হচ্ছে আপনার বর্তমানে যে মোবাইলটি নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে যাবেন। আগে যে পুরনো যে নাম্বারটি আছে আমার এখানে 280 লাস্টে যে নাম্বারটি আছে এটিতে যাবে না, এখন বর্তমানে যে নাম্বারটি দেবো সেটিতে যাব। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পাঠান এখানে ক্লিক করে দিচ্ছি। ওটিপি পাঠানোর পর ক্লিক করার পরে আমার এখানে কিন্তু একটি ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে এবং ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটি এখানে লিখে দিলাম, ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। সাকসেসফুলভাবে আমাদের মোবাইল নাম্বারটি আপডেট হয়ে গেল। এখন আমাদের ওই ক্যাপচার কোডটা আবার এখানে লিখতে হবে। এটি কঠিন মনে হলো, আপনি দুইবার যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আর কঠিন মনে হবে না, কারণ এটা খুব সহজ এবং আমি বোঝানোর জন্য বারবার অনেক কিছু বলতেছি, কিন্তু এত কিন্তু কথা লাগে না। আপনি যদি কাজ করেন তাহলে দেখবেন এত কিছু কোনো কিছু প্রয়োজন নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন এবং নিজে নিজে আবেদনটি করতে পারেন সেই কারণে এত কথা বলতেছি। তো এখন লগ ইনের উপরে ক্লিক করতে হবে। আমাদের কিন্তু এটি লগ ইন হয়ে গেছে। এখন এখানে দুইটি অপশন আসছে। তো আমাদের এখন বর্তমানে টাইফয়েড ভ্যাকসিনটি দিতেছে, সে কারণে এখানে আমাদের ক্লিক করে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে। আমাদের এখানে ইনফরমেশনটি চলে আসছে, তো আমি ইনফরমেশনগুলো ব্লার করে দেব। তো এখন এখানে দেখুন যে নিচে নিবন্ধন করুন লেখাটি আসছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে দুইটি অপশন আবার আসছে। প্রথমটি হচ্ছে যারা স্কুলে বা মাদ্রাসায় লেখাপড়া করতেছে পড়াশোনা করতেছে তাদের জন্য,
আর দ্বিতীয়টা হচ্ছে যারা 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশু। প্রথমে আমি 14 বছর পড়ছিলাম, তো এখন 1 বছর আরো বাড়াইছে। এখানে দেখুন আগে 14 বছর ছিল, এখন 15 বছর, মানে ক্লাস 10 পর্যন্ত মনে হয় করতে পারবে, টিকা দিতে পারবে। আগে ক্লাস 9 পর্যন্ত ছিল। সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে এখন আবেদন করতে পারবে, ঠিক আছে। এগুলো হলো শিক্ষার্থীর জন্য, এবং এটি হচ্ছে যারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, যারা লেখাপড়া করে না, পড়াশোনা করে না, তাদের জন্য। তো আমি প্রথমটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে বিভাগটি সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যে ঠিকানাটি আছে সেটি। আপনি যে স্কুলটিতে পড়তেছেন সেই স্কুলের ঠিকানাটি এখান থেকে দেবেন। প্রথম দেবেন বিভাগটি সিলেক্ট করবেন, পরে জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, সেই স্কুলটি কোন জেলার ভিতরে আছে। পরে থানাটি এখান থেকে সিলেক্ট করবেন, কোন থানায় আছে। এখান থেকে ইউনিয়নটি সিলেক্ট করতে হবে। তারপর ওয়ার্ড, আগে এখানে কিন্তু ওয়ার্ডটি ছিল কি ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3 এরকম ছিল। এখন সেই ওয়ার্ডটি উঠে নিয়ে শুধু এডুকেশনাল এখানে এভাবে লিখে দিছে। তো এটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনার ওয়ার্ড থাকে সেটিও সিলেক্ট করতে পারেন, অথবা ওয়ার্ড যদি না থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করে দেবেন। এই অপশনটি কিন্তু অনেকে কমেন্ট করছিলেন যে এই অপশনটিতে আমরা আর শিক্ষা প্রতিষ্ঠান এখানে খুঁজে পাচ্ছি না, এখানে অপশনটি নাই। তো এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে দেখবো শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু চলে আসছে। এখানে যদি ওয়ার্ড থাকতো, ওয়ার্ডটি যদি আপনি সিলেক্ট করে দিতেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান আর আসতো না, কারণ এখন আপডেটই করছে এইভাবে। আমি যে আগে ভিডিওটা করছি তখন কিন্তু এই অপশনটি ছিল না, তখন এখানে ওয়ার্ড নম্বরগুলো ছিল 1, 2, 3, 4 এরকম ছিল, সেটি এখান থেকে সিলেক্ট করা লাগতো। এখন আমরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেক্ট করে দেব, কোন স্কুলে বা মাদ্রাসায় পড়তেছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন খুঁজে। আপনি যে ইনফরমেশনটাগুলো দিচ্ছেন, থানাটি দিচ্ছেন, জেলাটি দিচ্ছেন, ইউনিয়নটি দিচ্ছেন, সেটার আন্ডার কতগুলো স্কুল কলেজ আছে সবকটি এখান থেকে আপনার শো করবে। এখন নিচ থেকে দেখবেন কোন শ্রেণীতে পড়ে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেটি দিতে পারে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দিতে হবে। প্রথমে আমাদের ইনফরমেশনটি আছে। এখন আমাদের এখান থেকে দেখবেন টাইফয়েড ভ্যাকসিন বা টিকাদানের সময়সূচিটা দেখা যাবে, এবং এখান থেকে আপনারা কোন কেন্দ্র সিলেক্ট করছেন, মানে যেটি আপনি স্কুলটি সিলেক্ট করছেন সেটি কিন্তু কেন্দ্র হয়ে যাবে, সেই কেন্দ্রটি এখানে থাকবে। আর অনেকে আছে কি এখানে স্কুলে সেই কেন্দ্র নাই, তো সেটি না হলে আশেপাশে যে স্কুলটা আছে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই ভ্যাকসিনটা কিন্তু একদম সরকার থেকে আসছে, একদম ফ্রিতে টিকাটি দিতেছে। আপনি যেখান থেকে টিকাটি দেন না কেন 1 টাকাও প্রয়োজন হবে না কিন্তু। এবং এখন এখান থেকে আমাদের যে টিকা কার্ডটি আছে, ভ্যাকসিন কার্ডটি আছে, সেটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করুন, এখানে ক্লিক করতে হবে। বাস, আমাদের টাইফয়েড ভ্যাকসিন টিকার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে আমাদের টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি দেখা যাচ্ছে, এটি আমাদের প্রিন্ট দিয়ে নিতে হবে। তো আপনি এটি প্রিন্ট দিয়ে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে। টাইফয়েড ভ্যাকসিন টিকাটি নিবন্ধন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এখানে যত সমস্যা হয় সব সমস্যার সমাধান কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, এবং নতুন করে আমি দেখাই দিলাম কীভাবে আপনারা টাইফয়েড ভ্যাকসিন টিকাটি নিবন্ধন করতে পারেন।